আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো পাইথনের মডিউলস নিয়ে। তো মডিউলস কি এবং কিভাবে এটার ব্যবহার করতে হয় সেটাই আমরা আজকে জানবো। তো মডিউলস হলো পাইথনের মধ্যে প্রি-বিল্ড ফাংশনালিটিস। মনে করেন আপনি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবেন। তো এই র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য আপনি একটা কোড লিখতে পারেন নিজে থেকে, তবে আপনার কোডটা যে বেস্ট পারফরমেন্স দিবে সেটা কিন্তু আপনি গ্যারান্টেড দিতে পারবেন না। কিন্তু পাইথনের মধ্যে যেটা অলরেডি বিল্ড করা আছে, যে র্যান্ডম নাম্বার জেনারেট করার যে মডিউলটা, ওইটাই কিন্তু বেস্ট পারফরমেন্সে আছে, এই জন্য ওইটা ওইখানে বিল্ড ইন ফাংশন করে দেওয়া হয়েছে। তো আপনি ওই ফাংশন থেকে বেটার কোড অবশ্যই লিখতে পারবেন না, ওইটার মতোই লিখতে পারবেন কিন্তু ওইটার থেকে বেটার লিখতে পারবেন না। তো চলুন দেখে নিই আমরা কি কি মডিউলস ইনস্টল করতে পারি এবং কিভাবে ইনস্টল করতে হয় মডিউলগুলো। তো মডিউলস যদি আমি বলি শর্টকাটে, তো আপনি এটাই বলতে পারেন যে একটা জিনিস কেউ এর আগে বানিয়ে রেখেছে এবং আপনি শুধু এটাকে ইউজ করবেন, ঠিক আছে? তো এটা বেস্ট পারফরমেন্সে আছে, শুধু আপনাকে এটা ইম্পোর্ট করে ইউজ করতে হবে, তাছাড়া আর কিছুই না। তো আমরা ভবিষ্যতে মডিউলসের আরও অনেক বেশি ব্যবহার দেখব। তো আপাতত আমরা দেখিনি কীভাবে একটা মডিউল ইনস্টল করতে হয়। তো প্রথমত কি করতে হবে, আপনি আপনার উইন্ডোজ বাটনের এখানে গিয়ে রাইট ক্লিক করবেন মাউসের, তারপরে আপনি এখানে দেখবেন যে উইন্ডোজ পাওয়ারশেল এডমিন লেখা আছে। তো এইটাতে আপনি ক্লিক করবেন। যারা এটা তারপরে ইয়েস করে দিবেন। তো যাদের উইন্ডোজ পাওয়ারশেলটা নেই, যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন না, তারা কি করবেন, এখানে যাবেন, গিয়ে তারপরে রান সিএমডি লিখবেন, তাহলে আপনাদের কমান্ড প্রম্পটটা চলে আসবে। তো কমান্ড প্রম্পটে গিয়ে আপনি লিখতে পারেন। তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি পাইথন লেখার পরে আমরা একটা মডিউলের নাম আপনাদের বলি, সেটা হলো ফ্লাস্ক। তো আমরা এখানে ইম্পোর্ট ফ্লাস্ক করি। তো যখন আমরা ইম্পোর্ট ফ্লাস্ক মারলাম, তখন আমাদের এই যে ফ্লাস্ক মডিউলটা, এটা কিন্তু ইম্পোর্ট হলো না। কারণ কি? কারণ আমরা এটাকে এখানে ইনস্টলই করিনি, কারণ এটা বিল্ট ইন ফাংশন না। তো বিল্ট ইন ফাংশন কি? বিল্ট ইন মডিউলগুলো হলো যে আপনি যখন পাইথনটা ইনস্টল করবেন, তখন যেই মডিউলগুলো আপনার পাইথনের সাথে চলে আসবে, আপনাকে নতুন করে ইনস্টল করতে হবে না, সেগুলোই হলো বিল্ট ইন মডিউলস। আর যেগুলা বিল্ট ইন মডিউলস না, ওইগুলাকে আপনাকে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার জন্য আমরা পিপ ইউজ করব। পিপ হলো পাইথনের প্যাকেজ ম্যানেজার। হ্যাঁ, যেমন কি এটার কাজ হলো বিভিন্ন ধরনের রিসোর্স থেকে আপনার ফাইলটা কালেক্ট করে তারপরে আপনার এখানে ইনস্টল করে দেওয়া। তো আমরা এখন দেখি যে আমাদের যে ফ্লাস্কটা এখন আমরা ইম্পোর্ট করলাম, এটা কিন্তু হলো না। তো আমরা এটা দেখি কিভাবে আমরা এটাকে ইনস্টল করতে পারি। তো আপনারা নর্মালি কী করবেন, এখানে এক্সিট করবেন, তাহলে পাইথনের ইন্টারপ্রেটার থেকে আমরা বের হয়ে যাব। তো আপনি যদি পাইথনের মধ্যে ফ্লাস্কটা এখন ইনস্টল করতে চান, তাহলে আপনাকে করতে হবে কি, পিপ লিখতে হবে, তারপরে স্পেস, তারপরে ইনস্টল লেখার পর আপনাকে করতে হবে এইখানে যে মডিউলটা আপনি ইনস্টল করতে চাচ্ছেন ওই মডিউলসটার নাম লিখবেন। তো আমরা এখানে ফ্লাস্ক ইনস্টল করতে যাচ্ছি, তাহলে FLASK ফ্লাস্ক, তারপরে এন্টার প্রেস করবেন। তো যখনই আপনি এন্টার প্রেস করবেন, এটা পিপটা কি করবে, ইন্টারনেট থেকে ডাটাগুলো কালেক্ট করে নেবে। তো আপনাদেরকে বলে রাখি কেন আমরা এইগুলা বিল্ট ইন পাচ্ছি না। তো এইগুলা বিল্ট ইন পাচ্ছি না এই কারণেই যে আমাদের যে ফ্লাস্ক মডিউলটা আছে, এটা প্রতিনিয়তই আপডেটেড, যেন ইউজাররা যথেষ্ট ভালোভাবে এটাকে ইউজ করতে পারে। হ্যাঁ, তো আপনি যখন একটা কাজ করবেন, তখন যেন এটা বেটার পারফরমেন্স দিতে পারে, এই জন্যই আপনার এটাকে অনলাইন করে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু আপনাকে র্যান্ডম নাম্বার বললাম, ওইটা কিন্তু এর থেকে বেটার ফর্মে যাচ্ছে না। যদি কোনো সময় যায়, তাহলে পাইথনে কোনো একটা নতুন ভার্সনের মাধ্যমে সেটাকে আবার আপডেট করে দেওয়া হবে। এই যে দেখুন, আমাদের কিন্তু ডাউনলোড করা চলা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, বিভিন্ন ধরনের রিসোর্স থেকে ডাউনলোড করা শুরু করে দিয়েছে। তো যখন এটা ডাউনলোড হয়ে যাবে, তারপর এটাকে ইনস্টল করে দেবে। ইনস্টল করার পর আমরা দেখবেন আবার পাইথনের মধ্যে আমরা এটাকে ইউজ করতে পারবো। এই যে দেখুন, এখানে লেখা হচ্ছে সাকসেসফুলি ইনস্টলড। হ্যাঁ, তারপরে আমরা এখন কি করবো, আবার পাইথন লিখবো। এখন আমরা লিখি ইম্পোর্ট ফ্লাস্ক। দেখুন, এখন কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। এখন আমাদেরটা ইম্পোর্ট হয়ে গেছে, এখন কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। তো এরকম আরও অনেক মডিউলস আছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তর আলোচনা করব। হ্যাঁ, এখানে দেখুন আরেকটা মডিউলসের নাম বলি আপনাদেরকে, ইম্পোর্ট। দেখুন, আমি বলছিলাম যে র্যান্ডম নাম্বারের যে কোড আছে ওইটা আপনি বিল্ড ইন পেয়ে যাচ্ছেন। তো আমরা যদি ইম্পোর্ট র্যান্ডম করি,
তাহলে দেখুন কোনো এরর আসবে না। এই যে দেখুন কোনো এরর আসেনি। যদি আমরা ইম্পোর্ট প্লাস তো করছি, এখন আমরা পান্ডাস করি ইম্পোর্ট, এটা আরেকটা মডিউল, দেখুন এখন একটা এরর চলে আসছে। যদি আমরা চাই তাহলে আমরা এটাকেও আমরা ইনস্টল করে নিতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে মডিউলস কাজ করে এবং মডিউলস কি এবং কেন ব্যবহার করতে হয়। তো আমরা ফিউচারে মডিউলস নিয়ে আরও বিস্তর আলোচনা করব ইনশাল্লাহ। তো ততদিনের জন্য ভালো থাকুন, এবং আমরা পরবর্তী লেকচারে আমাদের প্রথম পাইথনের কোড লিখতে যাচ্ছি পাইচার্মে। তো সবাই নড়ে চড়ে বসুন এবং রেডি থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।